দেখুন, আজকে আমাদের একটা স্টুডেন্ট ফান্ডের একটা ডেপুটেশন ছিল স্বাস্থ্য ভবনে। ডেপুটেশনটা হচ্ছে এটাই, গত কয়েকদিন আগে আরজি করে যে এক পড়ুয়া ডাক্তার যিনি ছিলেন তার সাথে যে অপকর্ম করে তাকে খুন করা হয়েছে, আসল দোষী কারা তাদেরকে শাস্তি দিতে হবে এই মর্মে। আর ডাক্তারদের বেশ কিছু সুযোগ সুবিধার অভাব হয় সেইগুলোর জন্য স্বাস্থ্য ভবনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ডেপুটেশন দেওয়ার আগেই প্রশাসনকে কাজে লাগিয়ে রাজ্য সরকার যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছিল তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ডিটেন করলো পুলিশের মাধ্যমে, ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা অপেক্ষা করছি তাদেরকে যথাসময় যদি না ছাড়ে, কিন্তু আমরা তখন রাস্তায় নামতে বাধ্য হবে। এখন ছাত্ররা রাস্তায় নেমেছে, এরপর অভিভাবকরা নামবে। তাহলে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এইটা ছাত্ররা যা আন্দোলন করছে এটি আমি সহমত করবো এবং ফাঁসিতে সরকার এর সাথে সহমত হবে। তাহলে শোনেন, একটা কথা বলি, সরকার ফাঁসিতে সহমত হবে এটা সরকারের শব্দ হতে পারে না। ফাঁসি আমার দেশে নাই, ফাঁসি এখন না। ওসব মন ভুলানোর কথা মমতা ব্যানার্জিকে বলতে মানা করবেন, মানা করবেন। ফাঁসি নেই আমাদের কাছে, সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে। তার জন্য বলুন, আর ওনাকে তাহলে প্রশ্ন যদি করার সময় পান করবেন। আমারও যদি আগামী দিনে কোনো দিন সুযোগ পাই আমিও করব। যে কামদুনির ঘটনা বলেছিল 1 মাসে হয়ে যাবে, 10 বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়েছে, এটা ভুলে যাচ্ছি না। পাকিস্তান থেকে শুরু করে অনেক জায়গাতে ব্যাপারটা হচ্ছে যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আগামী দিনের কারোর মনের মধ্যে কোনো এই ধরনের পশুত্ব জন্মালে না, সেটা ভয় খাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একের পর এক ছাড়া যাচ্ছে। গত বছরে স্বপ্নদ্বীপ 1 বছর হলো, এখনও বিচার পাচ্ছে না। আবার ঠিক এই আগস্ট মাসেই 10 থেকে 15 তারিখের মধ্যে আগস্টে এই ঘটনা ঘটেছিল, দেখুন আবার হচ্ছে। মমতা ব্যানার্জি যে কথা বলছেন যে 1 সপ্তাহ ডেডলাইন দিয়েছেন পুলিশকে, আমি একটা কথা জোর গলায় বলছি, আমাদের রাজ্যের পুলিশের হাতে যদি ছেড়ে দেয় যে নিরপেক্ষতার সাথে তদন্ত হোক, 1 সপ্তাহ যাবে না, 3 দিনে আমাদের পুলিশ পারবে। যদি পুলিশকে না পেছন দিক থেকে মনিটরিং করে, ওটা নেতার ছেলে ওটা ক্যাঁতার ছেলে এগুলো না করে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পুলিশ ফোর্স কম থাকলেও সেই ক্যাপাসিটি আমাদের পুলিশের আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিকরণের ফলে এদের কাজ করতে দেওয়া হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা খুন করবে এবং যারা রেপ করছেন তাদেরকে শুট করে মেরে দেওয়া, এনকাউন্টার করে মেরে দেওয়া। ওটা একটা এমপির মুখের ভাষা নয়, ওটা পাড়ার গুন্ডা মস্তান তার মুখের ভাষা হবে। এনকাউন্টার আমাদের ওই রকমভাবে হয় না, শুট করে দেবে। বিচার ব্যবস্থা আছে তো, দ্রুত কিভাবে বিচার ব্যবস্থার মধ্যে আনা যায় সে কথা বলতে বলুন। অভিষেক বাবুকে বলুন যে ডায়মন্ড হারবার ভোট থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছেন আপনার দলের কর্মীরা, যেটা আপনার হাতে ক্ষমতা আছে সেটা করুন না। কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে মধ্যমগ্রাম থেকে শুরু করে যে অন্যায়গুলো একের পর এক ঘটে যাচ্ছে, আনিস খান থেকে শুরু করে সেগুলোর জবাবটা দিতে বলুন তো। আবু সিদ্দিক হালদারের কথাটা বলুন তো। এখন বাংলার মানুষ একটু ক্ষিপ্ত হয়ে উঠেছে, বুদ্ধিজীবী নয়, বাংলার মানুষদের কথা বলছি। বুদ্ধিজীবীরা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্ষিপ্ত হয়ে উঠেছে। অভিষেকবাবু, মমতা ব্যানার্জি সেটাকে একটু ক্ষোভেতে মলম লাগানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যে সিভিক পুলিশকে গ্রেফতার করে কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে না, কাউকে আড়াল করার চেষ্টা করছে? দেখুন, ওই জায়গায় আমি ছিলাম না। নিশ্চিতভাবে আমাদের কলকাতা পুলিশের কাছে ভিডিও ফুটেজ আছে। অনেক ডক্টরসরা বলছেন যে যেভাবে হত্যা করা হয়েছে, যারা এক্সপার্ট তারা বলছেন একার দ্বারাই সম্ভব নয়। সেই ফিল্ডের আমি নয়, তাদের কথা অনুযায়ী আমি বলবো। তাহলে একাধিক মানুষ ছিল, থাকতে পারে, সেগুলো খুঁজে বের করা হোক। তারপরে আজকে সকাল থেকে আমি 2জন প্রভাবশালী ইন্টার্নদের নাম শুনছি, কতটা সত্যতা জানি না। যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি আমাদের শুধুমাত্র ওই মহিলার নয়, সারা বাংলার মানুষের মহিলাদের কথা ভেবে যদি 1 সপ্তাহের মধ্যে জিনিসটাকে যে পুলিশের হাতে তুলে দিয়েছে, নিরপেক্ষতার সাথে কাজ করে, তাহলে যারা জড়িয়ে আছে তারা পাবে। তবে একটা কথা বলবো, শুধু একটা কথা আমি স্মরণ করে দিতে চাই, কাউকে যদি আড়াল করতে চাই এই ঘটনাতে, আড়াল করতে যাই সেখানে পুলিশকে দিয়ে বা কাউকে দিয়ে আটকে আড়াল করতে চায়, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যারা এই সঙ্গে জড়িত আছে সন্দেহ হচ্ছে তাদেরকে সাসপেন্ড করছে না কিংবা অ্যারেস্ট করছে না, তাদেরকে ট্রান্সফার করে অন্য জায়গায় দেওয়া হচ্ছে। দেখুন, এখানে পুলিশের যে কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে যারা আছে নিশ্চিতভাবে দেখবে। তবে এবারও বলছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ একটু ধৈর্য ধরছে, দেখছে এটা কী ঘটনা ঘটে, কী অ্যাকশন নেয়। যদি না ঠিকঠাক অ্যাকশন নেয়, তখন মানুষ নামবে রাস্তায়।